আসসালামু আলাইকুম। তো চলে এসেছি আমি সোনিয়া কবির, আর আপনাদেরকে জানাবো আমার পুরনো সংসারে নতুন জিনিসের কোনটার কত দাম। তো চলুন জানা যাক আমাদের চেয়ার টেবিল আর এগুলা সব কিছু কোনটা কত দাম দিয়ে এনেছি। এই যে টেবিল, এই টেবিলটা কত হয়েছে বলেন তো? 4,000 টাকা। এই টেবিলটা 4,000 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই যে চেহারগুলো দেখতেছেন, এই চেহারগুলো কিন্তু প্রতি পিস 600, মানে 621 টাকা। প্রতিটা চেহারে 621 টাকা করে নিয়েছে। চেহার হয়েছে গিয়া 6টা। আর এই যে দেখতেছেন, এই যে মজা রাখার জন্য মানে বিস্কিট, চানাচুর বা আটা রাখার জন্য এগুলো আনছি। এগুলানের দাম হয়েছে মানে 400। এই যে 4টার দাম 400 টাকা হয়েছে। আর এই যে গ্লাস, এগুলো আমার পুরনো সংসার পুরনো জিনিস। আর আরেকটা জিনিস হয়েছে, এইটা কিন্তু স্পেশাল একটা জিনিস, আর আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল জিনিস। মানে আমি আমার প্রবাসী হাজবেন্ডের জন্য এই জিনিসটা আমি নিয়ে এসেছি, যে মানে এটা দিয়ে পানি খাবে। এটা কিন্তু আমি নিয়ে এসেছি, দেখে আমার কাছে পছন্দ হয়েছে, তো ভাবলাম নিয়ে যাই, যে বাড়িতে এসে পানি খাবে। আর এই মগটা কিন্তু সবচাইতে দামি এবং সবচাইতে সুন্দর একটা জিনিস আমার কাছে। আর এই মগটার দাম বলেন তো কত? এই মগটার দাম 600 টাকা। বুঝতে পেরেছেন? এই মগটা 600 টাকা নিয়েছে। তো এই যে মগটা রাখছি। আর এই যে এইগুলা কিন্তু আমার আগের আনা পুরনো সংসারে পুরনো জিনিস এগুলা। আর আরেকটা জিনিস, এই যে এটা এনেছি, এইটা কত বলেন তো? এইটা নিয়েছে 1700 টাকা। প্লেট রাখার জন্য এনেছি। এই জায়গায় যে ডাইনিং টেবিল, এই যে ডাইনিং টেবিলের কাছেই এই যে এটা রাখা হয়েছে। আর এটার মধ্যে গ্লাস, প্লেট মানে এগুলা রাখবো। তো এটার কালারটা আমার পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে এসেছি। বড় একটা রাইখা তারপর এটা আমার রান্না হয়েছে, আমার এটা পছন্দ হয়েছে, এই জন্য এনেছি। তো এই যে ট্রে দেখতেছেন, এই ট্রেগুলা কিন্তু সৌদি আরব থেকে আনা। এই ট্রেগুলা সৌদি আরব থেকে এনেছে আমার হাজব্যান্ড। আর এই যে এইটা এনেছে আমাদের দুজনের জন্য, মানে 2 কাপ শুধু লোবে। এটার মধ্যে 2 কাপ চা এনে বলেছে যে আমরা 2 জনে 2টা চা রেখে মানে এটাতে খাবো। তো কেমন হয়েছে বলেন তো? চা বা কফি যে কোনো কিছুই খাওয়া যাবে এটার মধ্যে রেখে। তো আরেকটা জিনিস দেখেন, এই যে আমার মেয়ে কিন্তু টেবিলটা সাজিয়েছে ফুল দিয়ে। দেখেন, ছোট্ট ফুল এনেছে আর ফুল দিয়ে টেবিলটা সাজিয়ে রেখেছে। দারুণ না? যাই হোক, তো এই যে এগুলা কিন্তু মানে কালকে আমি রাখি নাই, কারণ ভালো করে শুকাই নাই এগুলা। আজকেই রাখবো শোকেসের মধ্যে। সব কিছু ধুয়ে রাখা হয়েছে। আর তো যাই হোক, এইগুলানের দাম তো আমি আপনাদেরকে বলে দিলাম। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে এই প্লেটটা দেখতেছেন না? এই প্লেটটা কিন্তু আমি আমার মেয়ের স্কুলে গার্জিয়ান হিসেবে খেলা দিয়ে পেয়েছি আর কি। গার্জিয়ানদের যে খেলা লয়, খেলা দিয়ে এই প্লেটটা পেয়েছি। আর এই প্লেটটা এই পানি পড়ে গেছে গা, ফুলদানি রাখছি, ফুলদানির মধ্যে পানি আছে। আমি আমার হাজব্যান্ডের কাছে বলে গিয়েছিলাম যে আমি এখন বাড়ি স্কুলে খেলা দিতে যাব, আর খেলা দিয়ে তোমার জন্য একটা বাসন আনবো, মানে প্লেট আনবো, আর সেই প্লেটের মধ্যে তুমি খাইবা, আমি প্রথম পুরস্কার আনবো। আর দেখেন, আল্লাহ পাক ঠিকই কবুল করে নিয়েছেন। আমি ঠিকই
এই প্রথম পুরস্কারের প্লেটটা পেয়েছি। আর আর এটা এখন আমার হাজব্যান্ডকে আসলে দিব, এটার মধ্যে খাবে, ভাত খাবে। প্রথম পুরস্কার। এই যে এই গ্লাসটা আমি কিনে এনেছি, আর এই প্লেটটা আমি খেলা দিয়ে প্রাইজ পেয়েছি। দারুণ না? আর এই যে এটা আমার হাজব্যান্ড আমার জন্য কিনে এনেছে, মানে আমাদের দুজনের জন্য, দুজন বসে চা খাবো। তো যাই হোক, এই যে এগুলো এখন আমার শোকেসে রাখতে হবে। তো যাই হোক, আমার খেলার পুরস্কার তো দেখলেন, আমি যে খেলা দিয়ে পুরস্কার জিতেছি, মানে প্লেট পেয়েছি, এটা তো দেখলেন। আর আমার মেয়ের প্লেট দেখাবো আরও পরে। কি রে, বারবার পড়ে যাচ্ছে কেন? আমার মেয়েরটা দেখাবো, মানে অন্য একদিন দেখাবো। আমার 2 মেয়ে কতগুলো পুরস্কার পেয়েছে আপনাদেরকে দেখাবো। আর আমি কিন্তু ছোট সময় কোনো খেলা দিই নাই স্কুলে, আর আমি পুরস্কারও কোনো সময় আনতে পারি নাই। তো যাই হোক, গার্জিয়ান হিসেবে খেলা দিয়ে আমি পুরস্কার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের স্কুলে গার্জিয়ান হিসেবে খেলা দিয়ে পুরস্কার পেয়েছি। তো পুরস্কারটা যে আমি পেয়েছি, মানে তো যাই হোক, মাত্র চেয়ার আর টেবিল আনা হয়েছে। হাজব্যান্ড আসার আগে আরও অনেক কিছু আনা হবে, এটা তো আমি আগেই বলেছি। তো ওগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো অপেক্ষায় থাকবেন পরবর্তী জিনিস দেখার জন্য। এই যে আরেকটা জিনিস দেখেন, আমার ঘরের ভিতরে আমি না থাকলেও আমার ফ্যান কিন্তু চলবে, বাতি জ্বালানো থাকবে সব সময়, আর ফ্যান চলতেই থাকবে। সব রুমের মধ্যে ফ্যান চলবে, কারণ গরমের দিন আমি থাকি আর না থাকি রুমের ভিতরে আমার ফ্যান চলবে, কারণ ফ্যানের আওয়াজ না শুনলে আমার গরম লাগে। আর এই জন্য আমি ফ্যান ছেড়ে সব সময় ঘরের ভিতরে রাখি। তো আমার মতন এমন অভ্যাস কার কার আছে অবশ্যই বলবেন। আর কিছু মানুষ আছে, মানে প্রতিবার রুমে ঢুকবে আর প্রতিবার লাইট জ্বালাবে আবার বন্ধ করে যাবে। আমার কিন্তু অভ্যাস নাই, আমি বারবার বন্ধ করব আবার ছাড়বো, এরকম অভ্যাস নেই আমার। আমারটা সবসময় আমি জ্বালাইয়া রাখি আর কি, রুমের ভিতরে বাতি আর ফ্যান। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এই যে এই জায়গায় কিন্তু আমি একটা চেয়ার রেখেছি, এই চেয়ারটা রেখেছি আমি এই জায়গায় বসবো। আর অনেক সময় আমার ভিডিও এডিট করতে হয়, এই জন্য মানে এই জায়গায় আমি বসি। এই জায়গায় যে চার্জে থাকে মোবাইল, এই চেয়ারের মধ্যে বসে আমি ভিডিও আর কি এডিট করি, ডাউন বসি। এই জন্য এই জায়গায় আমি চেয়ার রেখেছি একটা।